তৃষ্ণা যাবে না। আরেকটি অমৃত কোথায় আছে জানেন? মুক্তি। কথাগুলি একটু একটু তত্ত্বের কথা, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। মুক্তি মানে কি? এই পৃথিবীতে যিনি জন্মান তাকে কয়েকটা জিনিস বহন করতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। এটা রাজা থেকে ভিখারির, এই ছয়টা তাকে বহন করতে হয়। কি কি বললাম? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। কার নেই? তো আমাদের পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই সুখ দুঃখ ভোগ করতে জন্ম, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, এই জন্যই ছয়টি তরঙ্গায়িত মৃত্যুময় সাগরে বারবার আসতে হয়। মুক্তি কাকে বলে জানেন? এই পুনঃ পুনঃ আর আসা যাওয়া থেকে চিরদিনের মতো স্থায়ী সুখ পাওয়া। জন্ম নেই তো মৃত্যু নেই, জন্ম নেই তো কর্মফল ভোগ নেই, একে বলে মোক্ষ বা মুক্তি। বলে এটাকেও অমৃত বলে, কিন্তু এটাও অমৃত না। এটাও প্রকৃত অমৃত না। কেন জানেন? আপনি চিনি যদি হয়ে যান, চিনি খাওয়ার স্বাদ আস্বাদন করতে পারবেন? আপনাকে প্রস্তাব দেওয়া হলো আপনি চিনি খেতে চান না চিনি হতে চান, বুদ্ধিমান কি বলবে? বুদ্ধিমান বলল চিনি হয়ে কি আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, আমি লীন হয়ে গেলাম, এতে কোনো লীলা নেই, এতে কোনো আনন্দ নেই, স্ফূর্তি নেই, স্থায়ী সুখ। আমার জন্ম মৃত্যু থাকলো না, প্রারব্ধ কর্মফল থাকলো না, কিন্তু নূতন কোনো আনন্দ, নূতন কোনো আস্বাদন এটি থাকলো না। এই জন্য মোক্ষামৃতকেও ভক্ত ত্যাগ করেছে, করে বলছেন, হে ভগবান, তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা অমৃত পান করে আমি আনন্দ পেতে চাই। তোমার নাম রূপ লীলা অমৃত। তারক গোসাই লীলামৃত লিখেছেন, ওখানে অমৃত বলছেন। তারক গোসাই কি লিখেছেন? লীলামৃত, অর্থাৎ ভগবানের লীলাটাই অমৃত। আর যারা শ্রবণ করে সেই লীলা, তারাও সেই অমৃতের অধিকারী। এই জন্য প্রকৃত অমৃত মোক্ষ নয়, প্রকৃত অমৃত স্বর্গ নয়। প্রকৃত অমৃত হলো শুদ্ধ ভক্ত সঙ্গে বসে ভগবানের অপরূপ রামরূপ লীলা, এই অমৃত শ্রবণ করা, এই অমৃত করো পান, এটাই প্রকৃত অমৃত। এবং আমি বহুবার বলেছি, এহেন সাধু সঙ্গে হরিকথা স্বর্গে নাই। স্বর্গের দেবতারা সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পায়নি। এমনকি শুনলে অবাক হতে হয়, বৈকুণ্ঠে পর্যন্ত হরিকথা নাই, হরিকথা আছে আমাদের এই জগতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই ঋষিকবি একটা পয়ারে বলেছিলেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমরা বৈকুণ্ঠে যাইনি, ভগবানই বারবার এই ধরার ধুলিতে নেমে এসেছেন। কারণ সমুদ্র যদি ভগবান হয়, ভক্ত হলো তার তরঙ্গ। সমুদ্র যদি তরঙ্গায়িত না হয়, আনন্দ হয় কি? নিস্তরঙ্গ সমুদ্র আনন্দ পায় কেউ? এই জন্য ভগবান যদি সমুদ্র হয়, ভক্ত হলো তার, লীলা হলো তার তরঙ্গ। কক্সবাজারে যান কেন, পুরী ধামে যান কেন? এই সমুদ্রের তরঙ্গ দেখতে। তো নিস্তরঙ্গ সমুদ্র সকলের ভালো লাগে না। এই জন্য এই জগতেই কেবল সাধুগুরু বৈষ্ণব কৃপা করে নেমে আসেন অমৃত অমর লোক থেকে, এসে ভক্ত সঙ্গে এই লীলামৃত, কথামৃত, সঙ্গামৃত, এই হরি নামামৃত আমাদের পান করান। এই নামামৃত পান করলে আমাদের আর ভব ক্ষুধা তৃষ্ণা থাকে না। এটাই হলো প্রকৃত অমৃত। ভাগবতের তিনটে বিশ্লেষণ কি হলো? ভাগবত হলো ফল, ভাগবত হলো রস, ভাগবত হলো অমৃত। যিনি এই তিনটে একই সাথে উপভোগ করেন, তার ভাগ্য কতখানি দেখবেন। এই জন্য সাধু সঙ্গ হরিকথা যেদিন পাবেন, জানবেন আপনার জীবনের সব থেকে বড় সুদিন সেই দিন। মেঘে ভরা দিন দুর্দিন নয়, যেদিন সাধু সঙ্গে হরি কথাবিহীন, সেদিনই দুর্দিন। মেঘ হবে, ঝঞ্ঝাবাদ আসবে, কিন্তু মেঘ কেটে যাবে, আবার সূর্যের উদয় হবে, প্রকৃতি আবার শান্ত হবে। কিন্তু যেদিন আমার সাধু সঙ্গে হরি কথামৃত আস্বাদন হলো না, এই দিনটাই দুর্দিন। দুর্দিন মেঘে ভরা দিন নয়, দুর্দিন হরি কথাবিহীন, সাধু সঙ্গবিহীন। আমরা সেটাই আজ লাভ করেছি। এই জন্য আসুন সেই ভাগবত কথামৃত আমরা একটু আস্বাদন করি সামান্য করে। এটা শুনলে কি হয়?
ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে বলছেন যে এই ভাগবত অমৃত লীলামৃত পান করলে কি হয়, একটু ধ্যান দিয়ে শুনুন। ভগবান কপিল তার মাকে বলছেন না, আসলে মাকে লক্ষ্য করে আমাদেরকেই জানাচ্ছেন, জগৎবাসীকে। মা তো উপলক্ষ, কপিল দেবের মা দেবাহুতি, তাকে উপলক্ষ করে ভগবান এই জগৎবাসীকে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন শুনুন, ভাগবত শ্রবণের ফল। আজকে যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, দেখুন ভাগবত কি বলছেন। ভাগবতে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, সতাং প্রসঙ্গনাং মম বীর্য সংবিদ ভবন্তিরিত করুণ রসায়না কথা তর্যসনাত দাস্য অববর্গবর্মানি শ্রদ্ধার অতিভক্তি ক্রমমিষ্যতি। এই শ্লোকের উপরে সামান্য আলোচনা, আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করবে। কারণ ভগবানের এই দিব্য অনুভূতি রসে ভরা, অমৃতে ভরা এই শ্লোকের ভগবান নিজে বলছেন। তো ভগবানের নিজ মুখ পদ্ম মুখস্মৃত এই বাণীর মধ্যে আমাদের আনন্দ আছে। কি বলছেন, শতাং প্রসঙ্গ নাম মম বীর্য সংবিদ। আহা, বলছেন সাধু সঙ্গে আমার প্রসঙ্গ, অর্থাৎ আমার নাম রূপ লীলা শ্রবণ করো। মা বলছেন করে কি হবে, কপিল তুমি তো ভগবান, আমি মা হলেও তোমার কাছে জিজ্ঞাসা করছি, আমি তপস্যা করতে পারবো না, আমি তীর্থ পরিভ্রমণ করতে পারবো না, আমি দান ধ্যান করতে পারবো না, আমি বৃদ্ধা, আমার মুক্তির উপায় বলো, আমার কল্যাণের উপায় বলো, ভগবত প্রেম প্রাপ্তির উপায় বলো। বলছেন মা কিছুই করা লাগবে না, আপনাদেরও কিছু করা লাগবে না। এইটুকুন বলছেন, ভাগবত বলছেন আপনাদের অন্য কিছু করা লাগবে না। কি বলছেন, শতাং প্রসঙ্গ নাম, সাধুগণ যেখানে একত্রিত হয়েছে সেখানে যাও, গিয়ে করবে সাধু মুখে ভগবানের নাম রূপ কথা প্রসঙ্গ শ্রবণ করো। ভগবান কপিল বলছেন শতাং প্রসঙ্গ নাম, তো সেই সাধু মুখে উচ্চারিত শ্রীহরির নাম রূপ লীলা কেমন তা ধ্যান দিন, প্রতিটি শব্দ আস্বাদনের মতো। বললেন শতাং প্রসঙ্গ নাম মম বীর্য সংবিদ। কিছু মনে নেবেন না, বটের যে বীজ, একটি পাকা বটের পাকা ফলের মধ্যে অসংখ্য ছোট ছোট বীজ দানা আছে। ওই বীজ যদি কোনো কৃষিবিদ সরস মাটিতে যত্ন করে জল সার দেয়, বীজ অঙ্কুরিত হবে, বটগাছের চারা হবে? কথা বলুন, হয় কি? তা যদি হতো, বট গাছের নিচে যত বীজ পড়ে, পরিপক্ক বীজ, কোটি কোটি বৃক্ষ তৈরি হতো। হয় কি একটাও? হয় না। কোথায় হয় জানেন? পাহাড়ে, ইটের উপরে, ভাঙা প্রাচীরে, কোনো গাছের উপরে। বলে কি করে হয়? বলে ওই বটের বীজটা পাখি যখন ভক্ষণ করে, পাখির উদরে পাকস্থলিতে ভীষণ একটা তাপের দ্বারা বীজটা সিদ্ধ হয়। আর ওই পাখির লালা মলমূত্রের মধ্যে এমন একটা শক্তি ওই বীজ পায়, পাথরের উপরে, প্রাচীরের উপরে, এমনকি গাছের উপরে ফেললেও সেখান থেকে শুধু অঙ্কুর হয় না, বটগাছটা জীবিত থাকে, বেঁচে থাকে, বেড়ে ওঠে। চিন্তা করতে পারেন, ওই পাখির উদরে এমন একটা লালা আছে, যে লালাতে ওই বীজটা, পাথরের মধ্যে মাটি কোথায়? হ্যাঁ, হয়তো একদিন মাটি ছিল, ওখানে জলের অভাব, তবু বটগাছটা এত শক্তি পায়, ওই বীজ বেড়ে ওঠে। বললেন মা, প্রকৃত নিষ্কাম, নিষ্কিঞ্চন, নির্লোভী সাধুমুখে হরিকথাটাও ওই পাখির উদরের ওই বীজের মতো শক্তিশালী হয়, যদি সাধুমুখে হরিকথা হৃদয়ে গিয়ে পড়ে। পাখির উদরে যেমন ভীষণ তাপে বীজটা শক্তিশালী হয়ে পাথরের উপর থেকে অঙ্কুরিত হয়, যদি প্রকৃত সাধুমুখে হরিকথা শুনতে পারো, সেটি এরকম শক্তিশালী হয়। আকাশ থেকে বৃষ্টি নামে, আর বর্ষাকালের বৃষ্টিতে মাটির ভেতরে যে বীজগুলো থাকে অন্য সময় তালা অঙ্কুর হয় কিনা, আগাছাগুলো জন্মায় কিনা, কিন্তু এর থেকে শক্তিশালী, কারণ সাধুর হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, ওই লালাটা মিশিয়ে কথা বলে।
প্রকৃত সাধু কি করে? তার যে ভজন সাধন আছে, প্রেম ভক্তি আছে, ওই লালাটা, ওই অনুভূতিটা সাধুর কথার মধ্যে দিয়ে আপনার আমার কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে পড়ে। ও কেমন পাথরে পড়লেও যেমন অঙ্কুরিত হয়, অসাধু ব্যক্তির চিত্তে যদি সাধুমুখে হরিকথা বীজ পড়ে, ওখানেও প্রেম ভক্তির লতা অঙ্কুরিত হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, সেখান থেকে এটি লাভ করতে পারে। আহা, বলেন মম বীর্য সঙ্গ বিদ, বীর্য শব্দটা দিয়েছে, এই বীজ এত শক্তিশালী হয়। এই জন্য একদিনের হরিকথায় মানুষের অনন্ত জন্মের পাপ বিনষ্ট হয়ে হরিচরণে প্রেম ভক্তি হয়ে যায়, একদিনের হরিকথা যদি শুদ্ধ সাধুমুখে শুনতে পারেন। আচ্ছা বাবা, পাহাড়ের গুহার মধ্যে 100 বছরের অন্ধকার, প্রদীপ জ্বাললে 100 বছর লাগবে কি অন্ধকার দূর হতে? কত সময় লাগে? প্রদীপ জ্বাললেন তো 100 বছরের গুহার অন্ধকার মুহূর্তে দূর হয় কি না? বলে সাধুমুখে ভক্তমুখে যদি হরিকথা তোমার কর্ণমূল দিয়ে, দুয়ার দিয়ে হৃদয়ে হরিকথার বীজ গিয়ে পড়ে ওখানে। আচ্ছা, বীজের গতি নিচের দিকে না ওপরের দিকে? বীজ পড়ে কোথায়? আর বৃক্ষ যখন হয় তার গতি, এখন কান দিয়ে আমাদের হৃদয়ে হরিকথা যাচ্ছে নিচের দিকে, কানটা উপরে আর হৃদয়টা, কিন্তু সাধু কথারূপ বীজ যদি পড়ে তবে প্রেম ভক্তি ঊর্ধ্বমুখী হয়ে যাবে, এই জগতের মোহ বাসনায় আপনাকে আর রাখবে না। বীজ নিম্নমুখী, খেতে দিতে হয়, ক্ষেত্রে পড়ে গিয়ে নিচে, মাটির নিচে, আর যখন অঙ্কুর হয় ঊর্ধ্বগামী হয়। একদিনের সাধুমুখে হরিকথায় আপনার গতি ঊর্ধ্বমুখী করে দিতে পারে। তবে শ্রদ্ধা কই? হরিকথাতে তর্ক যুক্তি এরকম না, শ্রদ্ধা নিয়ে আসতে হয়। শ্রদ্ধা, যার অনেকের ঘুম আসছে, অলসতা আসছে, অনেকেই মাপতে এসেছেন, দেখি এই বক্তার নাম শুনেছি কেমন বলে, যুক্তি তর্ক কেমন, এই সব নিয়ে এখানে এলে পাওয়া যাবে না। এটা যুক্তি তর্কের জায়গা নয়। ভগবত ভজনে যে জিনিসটা প্রথমেই দরকার শ্রদ্ধা, যে জিনিসটা দরকার বিশ্বাস। একটা জিনিস বলি, কপটতা হলে, পরীক্ষক হলে, কঠোর হলে ভগবান তাদের সাথে খেলতে চান না। যারা খুব সরল, যাদের চিত্তটা খুব সরলতায় ভরা, তাদের সাথেই ভগবান খেলতে ভালো লাগে। সরলতাকেই পরমাত্মার মিলন ক্ষেত্র বলে। আমরা বড় কঠিন হয়ে গেছি, আমরা মন মুখ, সরলতাই ভগবানের, সরলতাই ভগবানের, বিশ্বাসী ভগবানের। নারদ যাচ্ছেন, দুইজন সাধক বসেছে, একজন তেঁতুল গাছের গোড়ায়, একজন খেজুর গাছের গোড়ায়। খেজুর গাছের গোড়ায় যিনি, তিনি বলছেন, নারদজি ভগবানের কাছে একটু জিজ্ঞাসা করতে পারেন আমার ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি কবে হবে? বলে হ্যাঁ, শুনে এসে বলবো। তেঁতুল বৃক্ষে যিনি আছেন তিনি বলছেন, আপনি যদি কৃপা করে একটু জানাতেন কত জন্ম পরে তার চরণ পাবো। বলে জানাবো। ভগবানের কাছ থেকে জেনে এসে দুইজনকে বললেন, এই খেজুরের পাতা যে কটা আছে না, এই খেজুরের পাতা যতটা সংখ্যা তত জন্ম তোমার ভজন করলে তুমি হরি পাবে। তেঁতুল বৃক্ষের তলে যিনি, তাকে বললেন, তেঁতুলের পাতা বেশি না খেজুরের পাতা? তেঁতুলের পাতা গুনে শেষ করা যাবে? বলে ভগবান বলে দিয়েছেন, এই তেঁতুলের পাতা যতটুকু তত জন্ম পরে ভজন করলে তুমি পাবে। খেজুর বৃক্ষের তলে যিনি নারদের এই সংবাদ শুনলেন, তিনি বললেন, ধুর বাড়ি যায়, এত জন্ম ধরে ডাকলাম, আরো এত জন্ম ধরে অপেক্ষা করতে হবে, আর ভজন সাধন না। কিন্তু তেঁতুল বৃক্ষের এই সরল হৃদয়, নিষ্পাপ হৃদয়, সহজ সরল, তিনি বলছেন, আহারে তেঁতুল পাচের গাছা অসংখ্য হোক, কিন্তু গোবিন্দ তো বলেছেন আমাকে কৃপা করবেন। ওই বিশ্বাসে নাচতে শুরু করেছে, ওই বিশ্বাসে গড়াগড়ি দিতে শুরু করে, ভগবান তো বলেছেন আমায় কৃপা করবেন। সঙ্গে সঙ্গে ভগবান প্রকাশ, প্রভু আপনি যে নারদকে বলেছেন এতগুলো পাতা যত জন্ম তত, বলে বলেছিলাম, কিন্তু তোমার আপাত বিশ্বাস দেখে আর থাকতে পারলাম না, এই বিশ্বাসের কারণেই তোমার সামনে এসেছে হাজির হতে। তোমার বিশ্বাসে আমাকে টেনে এনেছে তোমার কাছে, সরলতায়। আজ আমরা বড় কপট, বাইরে এক রূপ, ভেতরে আর এক রূপ, মুখে একরকম বলি, অন্তরে একরকম। ভগবান এদের সাথে খেলতে চায় না। ভগবান কাদের সাথে খেলে জানেন? চলুন বৃন্দাবনে যাই, ব্রজে খেলছেন সখাদের সাথে,
মধুমঙ্গল ব্রাহ্মণ কৃষ্ণের সখা। সুধীজন আসতে মধুমঙ্গল কি বলছেন, আরে কৃষ্ণ তুই ভগবান। আচ্ছা ভগবানকে জিজ্ঞাসা করা যায় এভাবে, তুই ভগবান? হ্যাঁ জিজ্ঞাসা করুন, আপনি কি সচ্চিদানন্দ ভগবান, ষড়ৈশ্বর্য? দেখুন এদের সরলতা দেখুন। মধুমঙ্গল বলছে তুই ভগবান। আমরা ব্রজে শুনছি তুই নাকি তোর পিতা নন্দ বাবাকে বরুণ লোক থেকে নামিয়ে এনেছিস। কৃষ্ণ তখন বলছেন আজ একটু প্রমাণ করি না আমি ভগবান। বলে হ্যাঁ রে আমি ভগবান, নাহলে বরুণ লোকে যাবো কেন? ব্রহ্মা আমাকে নমস্কার করবে কেন? শিব আমাকে স্তুতি করবে কেন? তখন বলছে তুই ভগবান। বলে তা প্রমাণ দে। আজ ভগবানকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি, তাও পেরে উঠছেন না। বললেন আচ্ছা তোরা আমাকে ভগবান ভাবছিস না, আচ্ছা আমি যে গিরিরাজ গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে 7 দিন ধারণ করলাম, এটি কি মানুষের কাজ, বালকের কাজ? বলেন কৃষ্ণ অত বোকা বানাবি না, আমরাও ঘি মাখন খাই। আমি মধুমঙ্গল ব্রাহ্মণ ঘরের ছেলে। আরে তুই একা ধরেছিলে, আমরা লাঠি ঠোঙা নিয়ে তো ওই 7 দিন ওইভাবে ঠ্যাংনা দিয়েছিলাম, তোর একার বলে হয়েছে? আর একটা জিনিস হয়েছে যে গিরিরাজকে আমরা পূজা করেছিলাম, তাই সন্তুষ্ট হয়ে একটা বাচ্চা ছোট ছাতা ধরতে পারে না হাতে, এতে তোর ভগবান প্রমাণ হয় কি করে? বলেন অগাসুর বগাসুর বধ করলাম। বলে তোর মধ্যে নারায়ণ এসে, আমরা নারায়ণের পূজা করি, আমরা নারায়ণের আরাধনা করি, তোর মধ্যে এসে ভূত যেমন কারো ঘাড়ে লাগলে মাথায় কলসি নিয়ে যায়, অমুক ডাল ভাঙে, তুই করেছিস। ভগবানও প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে যে আমি ভগবান। যে আর কি করলে তোদের বিশ্বাস হয়? বলে দেখ সব ভগবানের বাহন আছে, শিবের বৃষ আছে না, দুর্গার সিংহ, হ্যাঁ বিষ্ণুর গরুর আছে তো, ভগবান বিষ্ণুর গরুর। তোর তো দেখি তুই গরু রাখাল। আরে ছোটবেলা থেকে 2.5 বছর বয়স থেকে গো রাখাল তুই, গোপাল। তোর বাহন কই? লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর অংশ। গোবিন্দ তেওড়ে পড়বে। আর শোন মধুমঙ্গল বলছে আমাকে বোকা পাস না, এরকম সরল হলে কি হয়? ভগবানের সাথে এভাবে কথা বলতে গেলে সরলতাই দরকার হয়, একটু বোকা একটু সরল হতে হয়। বলছেন দেবী দুর্গার 10 হাত, হ্যাঁ ব্রহ্মার 4 মাথা, তোর তো 1 মাথা 2 হাত, তুই আবার কের ভগবান? আরে বিষ্ণুর 4 হাত, নারায়ণের 4 হাত, গরুর বাহন। বলে যদি হাত আমার হয় বিশ্বাস করবি? বলে আর কি দেখাতো তারপরে দেখি। বলে তোরা চোখ বন্ধ কর। গোবিন্দ বললেন 8 হাত না 4 হাত না, আমি 12 হাত সৃষ্টি করব। পারেন উনি, সর্বশক্তিমান তত্ত্ব। 12 হাত সৃষ্টি করে গরুরকে ডেকেছেন, গরুরের পিঠে উঠে 12 হাত ভুজো, 12 ভুজে প্রকাশ করে বলছেন এইবার চোখ খোল মধুমঙ্গল, সখারা দেখ আমি কে। গোবিন্দ মনে মনে করেছেন 12 হাত দেখে নিশ্চয়ই এবার ভগবান মনে করে প্রণাম করবে, আমায় এইবার মেনে নেবে। মধুমঙ্গল 1 পা 2 পা করে চোখ খুলে এগিয়ে আসছে কৌতূহল মুখে। এসেই গরুরের পাশে এসে কৃষ্ণের কান ধরে বলছে বেটা নাপ, বেটা নাপ, আমি ওর পিঠে উঠবো। নাপ, তুই কার পিঠে উঠেছিস? আমি পিঠে উঠবো। গোবিন্দ গরুরকে বললেন এখানে আর এসো না, এটা রাধারানীর প্রেমের মাধুর্যের জায়গা, এখানে ভগবানের জায়গা নয়। গোবিন্দ কখনো আর নিজের ভগবতত্ব প্রকাশ করেননি। কেন জানেন? ওই সখাদের সরল প্রেমের কাছে তিনি গোপাল হয়ে তাদের এঁটো খেয়েছেন, ওদের কাঁধে নিয়েছেন, ওদের খেলাতে হেরে গেছেন। আজ এই সরলতার খুব অভাব জানেন। সরলতাই ভগবানের সাথে মিলনের খেলা আনন্দ দিয়ে দেয়। কঠোরতার কাছে ভগবান যেতে চায় না, সরলতাকে বড় ভালোবাসেন উনি। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত শ্রবণে মানুষের হৃদয়ে এই কপটতা দূর হয়। ওই যে বললাম প্রেম ভক্তির লতা, আচ্ছা লতাগুলো, বৃক্ষগুলো নির্মল হয় তো, কোমল হয়, তাদের শাখা পোশাখা। এই জন্য বললেন শতাং প্রসঙ্গনাম বীর্য মম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। এই কথাটি শুনতে হবে, তারপরে আমরা একটু লীলায় যাব। উনি বলছেন ভাগবত কথাকে একটা বিশেষণ দিলেন, হৃৎ কর্ণ রসায়ন। শুনছেন তো মন দিয়ে? কি বললেন ভাগবত কথাকে? হৃৎ কর্ণ রসায়ন। রসায়ন কাকে বলে? রসায়ন বলে ঔষধকে, কবিরাজি সালসা বা ঔষধকে। কিন্তু রসায়ন ঠিক ঔষধ না, ঔষধ আবার ঔষধও
না, রসায়নের সাথে ঔষধের একটা পার্থক্য আছে। ধ্যান দিয়ে শুনুন, ঔষধ খেলে রোগ নিরাময় হয়, কিন্তু রোগটা যখন 12 আনা সেরে যায় 4 আনা থাকে, কি 16 আনা 14 আনা সেরে যায় 2 আনা থাকে, রোগ অল্প থাকলে শরীর দুর্বল হয়, হয় কি না? রোগ সেরে গেলেও শরীরে দুর্বল হয়। কবিরাজরা কি করে জানেন? ওই যে 2 আনা রোগ আছে, আর ওই রোগের কারণে শরীরটা দুর্বল, দুর্বল হলে তো পা চলে না, চলে কি? রোগ সেরেছে কিন্তু এত দুর্বল, পথ চলতে পারছে না, চোখ ভালো করে চাইতে পারছে না, দুর্বলতা। খুব ধ্যান দিয়ে শুনুন, ঠিক তেমনি আমাদের ভবরোগ আছে, কামনা বাসনার রোগ আছে। এই রোগ বললেন রসায়ন খেতে হবে। রসায়ন করলে কি হবে? বলে রসায়ন কবিরাজ দেয় এই কারণে যে রসায়ন খেলে 2টো কাজ হবে। একটা কাজ হলো যেটুকু অবশিষ্ট রোগ আছে ওটাও যাবে, আর শরীরে যে দুর্বলতা ওইটাকে পুষ্টি দিয়ে সবল করবে, এর নাম রসায়ন। রসায়ন ঠিক ঔষধ না, রসায়ন অবশিষ্ট রোগগুলো সেরে দেয়, আর রোগের কারণে যে দুর্বলতা সেটাকে পুষ্টি দিয়ে সবল করে। যদিও রসায়নের যুগ এখনো আছে, ফিরে আসছে আবার। অ্যান্টিবায়োটিকের প্রভাব যেভাবে পড়ছে, মানুষ এক সময় আবার এই রসায়নে ফিরে আসতে চাইবে, আয়ুর্বেদে ফিরে আসতে চাইবে। সাইড ইফেক্ট যেভাবে ঔষধে হয়, তো আমাদের বৈদিক দর্শনের এই রসায়ন তাহলে কি করে? মা বললাম, অবশিষ্ট রোগটা নিরাময় করে শরীরে পুনরপি পূর্ণ শক্তি সম্পন্ন করে। তো ভাগবতের নাম দিয়েছেন মা এই হরিকথা সাধুমুখে হলো হৃৎকর্ণ রসায়ন। তাহলে রোগ হলে তো রসায়নের দরকার। আমাদের রোগ সব থেকে বড় 2টো, একটা হলো কর্ণের, একটা হলো হৃদরোগ। একটা হলো কর্ণের রোগ, একটা হৃদরোগ। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কর্ণের রোগ আছে কি? প্রায় সকলেই বলবেন রোগ থাকলে না শুনতে পেলে কি এখানে এসে বসতাম? এখানে কারো কানের রোগ নাই, কিন্তু বলছি সকলের কানের রোগ আছে। এ কানের রোগটা কি জানেন? কানের রোগটা হলো বিষয় কথা, সাংসারিক কথা, পরনিন্দা বা নিজের প্রশংসা কানে ভালো লাগে, কিন্তু হরি কথা কানে ভালো লাগে না। আপনারা লক্ষ্য করবেন, বাড়িতে মানুষ কথা বলার লোক না পেলে, কেউ তার বকবকানি শুনতে চায় যেন পাড়ায় সম্পর্ক পাতায় কথা বলার জন্য। পাড়ায় সুযোগ না পেলে ওই যে মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়ে 3 ঘন্টা ওখানে 4-5 কাপ চা খায় আর যাবতীয় গল্প এড়ায়। মানে আমাদের আন কথা, বিষয় কথা, পরনিন্দা, যদি নিজের প্রশংসা হয়, এইটাই আমাদের কানের শোনা অভ্যাস। কিন্তু হরি কথা, হরি নাম, সাধুমুখে হরি কথা কানে আমাদের অভ্যাস নাই। এটাই হলো কানের সব থেকে বড় রোগ। কানের রোগ কোনটা? ঝগড়া যতটা ভালো লাগে, হরি কথা অনেকের ততটা। পাড়ায় 2 ভাই যদি বন্দুক নিয়ে লাঠি নিয়ে মারামারি করি, পাড়ার লোক যেভাবে আগ্রহ শোনে, ঝগড়া শোনে, অনেকেই হরি কথা তো আগ্রহ করে শোনে না। আর এই যুগটাই তো অন্যরকম। মদ বিক্রি হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, মানুষ আনাচে কানাচে আনতে যায়, আর দুধ ঘি ফেরি করে বিক্রি হয়, তাও নিতে চায় না। মদ কেনার সময় মানুষ পকেট থেকে টাকা আন্দাজে বের করে দেয়, দাও 1 বোতল, ওটা না হলে চলবে না। দুধ কেনার সময় দর কষাকষি করে, 60 টাকা কেন চাইছো? আমরা সেই যুগেই বাস করছি, যেখানে দুধ ঘি ফেরি করে বিক্রি হয়, কিন্তু মদ বিক্রি হয় কোন আনাচে কানাচে, মানুষ লাইন দিয়ে নিতে যায়। সেই যুগে হরি কথা। তবে আজকের এইখানটা এসে আমার অবাক লাগছে, একটা হরি কথাতে অনেক ভক্ত এমন হয় 2-10 হাজার, কিন্তু আপনাদের শ্রবণের আকাঙ্ক্ষা, পিপাসা দেখে আমি অবাক হচ্ছি। কারণ আমি নর্দমার কীট, আমি কোনো বক্তা নই, একেবারে মূর্খ, বিষয় নর্দমার কীট, কিন্তু আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে যে মাটিতে, যে ধুলিতে, যে মানুষগুলোর হরিকথা শোনার এত আকাঙ্ক্ষা, তারা ভগবানের কৃপা পাবেই পাবে, তাদের করুণা হবেই হবে। এই হরিকথা এমন একটি জিনিস। এই জন্য কর্ণের একটা রোগ আছে আমাদের, হরিকথা ভালো লাগে না। হরিকথা আমাদের, আপনাদের ভালো লাগে, এই জন্য মনে হয় আপনাদের এই রোগটা সেরেছে। হৃৎকর্ণ রসায়ন কথা। এখন হরিকথা শুনলে কি হয়? হরিকথা শুনলে রোগটা ভালো হয়। অর্থাৎ হরিকথা শোনার
রোগ কি কানের? হরিকথা ভালো লাগে না, এটাই রোগ। এখন হরিকথা কানে দিলে, এই ঔষধ ওই রসামৃত কানে গেলে তখন কি হয় জানেন? তখন এই রোগ সেরে যায়। তখন হরিকথা ছাড়া আর অন্য কথা ভালো লাগে না। হরিকথা ছাড়া, ভাগবত কথা ছাড়া অন্য কথা কানে বিষ ঢালে, তখন আর সে যন্ত্রণা পায়। অন্য কথাগুলোতে বিষয় কথায় যন্ত্রণা পায়। তার মানে কি হলো? হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষা নাই, এটা রোগ। এটা হরিকথা শুনে ওই রোগ গেল। আর ওই যে বললাম রসায়নে কি হয়? পুষ্টি হয়, বল হয়। আর তখন কি হলো? আন কথা শ্রবণে আর আপনার রুচি হলো না, এটা রোগ সারল। আর তখন হরিকথা শোনার জন্য আরো বল বেড়ে গেল, উৎকণ্ঠা বেড়ে গেল। এই জন্য কর্ণের রোগ রসায়ন হলো হরিকথা। একবার যার কানে এই অমৃত ভালো লাগে, একবার যার কানে এই ঔষধ দিয়েছেন হরিকথামৃত, অন্য কথা তার কাছে জ্বালা ধরায়। সুধীবৃন্দ, আমাদের এই সাধনের পথে, ভজনের পথে 5টি বাধা, খুব মন দিয়ে এই কথাটি হৃদয়ে লিখে নিতে হবে। 5টি বাধা কি জানেন? ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ চিন্তন আর ব্যর্থ ভ্রমণ। খুব মার্মিক কথা, খুব মূল্যবান কথা। যারা সাধন ভজনে এসেছেন, সদ্গুরুদেবের দীক্ষা শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই ভক্তি নষ্ট করে দেবে। প্রেম ভক্তি খেয়ে ফেলবে রাক্ষসের মতো এই 5টা দোষ। কি কি বললাম? প্রথমে আসছে ব্যর্থ ভাষণ। আন কথা মুখে বলবেন না, প্রয়োজনীয় কথা ছাড়া। হ্যাঁ, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, প্রয়োজনে কথা বলুন, অন্য সময় বেশি বকবক করবেন না। আন কথা বলাতে আয়ু, স্মৃতিশক্তি নষ্ট হয়। এবং 10টা আন কথা বলতে গিয়ে এমন একটা অপরাধ কথা, শত্রুতার কথা, বাজে কথা বেরিয়ে পড়ে। ওই একটা কথাই আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে, শত্রুতা ডেকে আনতে পারে। দয়া করে আন ব্যর্থ ভাষণ, বক বক করে কি লাভ জগতে? ফেনা তুলে দিয়ে কি লাভ? যে আমার জামাই ওছি, আমার মেজো জামাই প্রফেসর, আমার সেজো মেয়ে মাস্টারি করে, এই সব ব্যর্থ কথা বলে কি লাভ মানুষের কাছে? ভগবত কথা বলুন, হরির কথা বলুন, মহাপুরুষের লীলা চরিত্র কথা বলুন। আন কথা যেখানে এখানে যাবেন না। এই আন কথার মধ্যে ঘোলে পড়ে গেলে আর উঠতে পারবেন না। এটা একটা ব্যাধি রূপে সংক্রামিত হবে আপনার মধ্যে। এই জন্য ব্যর্থ ভাষণ, এগুলো ব্যর্থ কথা জগতে। আন কথা বল, প্রয়োজনে কথা বলুন। ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, প্রয়োজনে কথা বলুন। আন কথা বলে লাভ নেই। এই যে ব্যর্থ ভাষণ, এর দ্বারা জীবনের, এর মধ্যে দিয়ে জীবনের ভক্তি শূন্য হয়ে যায়, আমাদের ভিতরে দোষ প্রবেশের সুযোগ পায়। আচ্ছা, ব্যর্থ ভাষণ দূর হয়, এর ঔষধ কি? বলে ব্যর্থ ভাষণ দূর হয় 3টে জিনিসে। একটা হলো শ্রীহরির কথা মুখে বলা, হরির নাম জিহ্বায় উচ্চারণ করা। জিহ্বার 2টো কাজ, সব ইন্দ্রিয়ের একটা করে কাজ, জিহ্বার 2টো কাজ। জিহ্বা জ্ঞানেন্দ্রিয় আবার কর্মেন্দ্রিয়। পাটা কর্মেন্দ্রিয়, চলতে হয়। হাতটা কর্মেন্দ্রিয়, হাত দিয়ে কর্ম করতে হয়, কিছু আহার মুখে তুলতে হয়। চোখটা জ্ঞানেন্দ্রিয়, এ দিয়ে দেখতে হয়। কিন্তু জিহ্বা একাধারে 2 ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মানে বাক্য বলতে হয়, এটা কর্ম। আর রস আস্বাদনের জ্ঞান দেয়, কোনটা কটু রস, তিক্ত রস, অম্ল রস, এই জ্ঞান করিয়ে দেয়। এই জন্য জিহ্বা হলো 2টো তত্ত্ব, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 2টোই। অন্য ইন্দ্রগুলো একটা একটা নিয়ে আছে, জিহ্বা 2টো নিয়ে আছে। এই জন্য জিহ্বাকে যে সংযত করতে পারেনি, তার ভজন সাধন নাই। রাত দিন বক বক করবেন, আন কথা বলবেন, ওতে মেধা থাকে না, স্মৃতি থাকে না, ওতে ভগবত ভক্তি যেটুকু আছে ভেতরে নষ্ট হয়। এই জন্য বললেন ব্যর্থ ভাষণ দিও না। এটা দূর হয় কি করে? বলে ব্যর্থ ভাষণ দূর হয় ভগবানের নাম লীলা স্মরণ করলে, ভগবানের নাম মুখে বললে, ভগবানের লীলা হৃদয়ে স্মরণ করলে এই ব্যর্থ ভাষণ দূর হয়, ব্যর্থ চিন্তন দূর হয়। এই ব্যর্থ চিন্তনটা কি? এখানে বলছেন 2টো রোগ সারে কি করে বললাম? একটা কানের রোগ আর একটা কিসের রোগ বললাম? হৃদয়ের রোগ।
কই মন দিয়ে শুনছেন আপনারা? এখনই ভুলে গেলে তো হবে না। হৃৎকর্ণ রসায়নামৃত হরিকথা, একটা হৃদয়ের রোগ, আরেকটি কর্ণের রোগ। কর্ণের রোগটা আমরা শুনলাম, হৃদয়ের রোগ কি? হৃদরোগ কাকে বলে? মাঝে মাঝে পেপার পত্রিকায় পড়েন না, অমুক লোক হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ সে হৃদরোগ না।